বাংলাদেশ জামাতের মনোনীত প্রার্থী জনাব আব্দুল মোনাফ সাহেব সেই পরিচ্ছন্ন চেয়ারম্যান হিসাবে পুরস্কৃত হয়েছে। এটা আমাদের ইউনিয়নের জন্য গৌরব, এটা বাংলাদেশ জামাতে ইসলামের সিদ্ধান্তের গৌরব। বাংলাদেশ জামাত ইসলাম এমন কোনো সিদ্ধান্ত নেয় নাই যে সিদ্ধান্ত নিয়ে মানুষ আমাদের মতো দু একজন কর্মীদেরকে ক্রাশ বানিয়ে ওনার কিছু লোক আছে যা বাংলাদেশ জামাত ইসলামকে তুলনা করবেন। বাংলাদেশ জামাত ইসলাম ও বাংলাদেশ আমরা দেখতে পেরেছি, আমরা মাঠে কাজ করছি। একজন বলছে অমুক বাংলাদেশ জামাত ইসলাম করে, ওর আচরণ খারাপ। বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দল, আমার মতো লোককে আমি নিজে আমার আত্মসমালোচনায় আমি হিসাব মিলিয়ে দেখেছি, আমার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই। বাংলাদেশ জামাত ইসলামী করতে হলে আপনি এই আপনার কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে, আপনার চলাফেরা নিয়ে চিন্তা করতে হইবে, আপনার আচার আচরণ নিয়ে চিন্তা করতে হইবে। কিন্তু এই দলটি কোনো মানুষকে কোনো সময় খারাপের দিকে এগিয়ে দিতে দেয় নাই, বাধাগ্রস্ত হয়ে খাড়ায়। আমাকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে কাজ করার জন্য বলা হয়েছে, এমনিভাবে বলা হয়নি যে তুমি বাংলাদেশ জামাত ইসলাম থেকে সরে যাও। তো আমি এই কথাগুলার বলার একমাত্র কারণ আমি একটু জিজ্ঞাসা করে ফেলছি। আমি এই কথাগুলার বলার কারণ হচ্ছে আমরা হাটে বাজারে যার হোস্টেলে বিভিন্ন স্থানে বসে থাকি, আমরা দেখি আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছে আমাদেরকে সমর্থন করেছে। আমি এবার ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান সাহেবকে দাঁড়িপাল্লায় ভোট দিব। তখন আরেক টিএনটি পার্টি আসা খারাপ হয়, ওনাকে চিনেন, উনি তো শ্রমিক নেতা, ওইটা করিয়া দিছে ওইটা করিয়া দিছে। তাই আল্লাহর বাস্তে আপনাদেরকে দু হাত জোর করে বলছি, আমাদের মতো কর্মীকে নিয়ে আমাদের মতো কর্মীকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে তুলনা করবেন না। আজকের প্রথম সারিতে যারা বসে থাকবেন ওনাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামীকে তুলনা করবেন। তাই আমরা আজকে যার মাধ্যমে যার আলোচনা আজকে আমরা যার সমর্থনে এখানে বসেছি, মাওলানা হাবিবুর রহমান সাহেব, ওনার ব্যক্তি জীবন, ওনার চলাফেরা আমাদের দায়িত্বশীলরা আপনাদেরকে বলবেন। আমাদের জানা মতো উনি আমাদের এই সিলেটের সন্তান, ওনার নিজ হাতে গড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল অনেকগুলো আছে। উনি এই যৌবন কাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই সিলেটবাসীর জন্য কিছু না কিছু একটা করে যাচ্ছে। আজকের এই শেষ সময়ে বয়স আমাদের আজকের এই প্রার্থী ওনার বয়স 70+ হয়ে যাবে সম্ভবত। এই শেষ বয়সও